একবার পড়ে দেখুন, মন ছুঁয়ে যাবে। প্রায় ২৬ বছর ধরে চাকরি করার পর এই মাসেই অবসর নিতে চলেছিলেন সুরেশবাবু। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে আদেশপাল বা চাপরাশির পদে নিযুক্ত ছিলেন। একদিকে সুরেশবাবুর মনে স্বস্তি ছিল যে অবশেষে সে রূঢ়, অভদ্র এবং কঠোর বসের হাত থেকে মুক্তি মিলছে। আবার অন্যদিকে তিনি চিন্তিত ছিলেন যে অবসরের পর সময় কিভাবে কাটবে, আর পরিবার চালানোর ও দায়িত্ব পালনের খরচ কিভাবে সামলাদেন। আসলে সুরেশবাবুর একমাত্র কন্যা ছিল, যার পড়াশোনা এবং পরে বিয়ের চিন্তা দিনরাত তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অবসরের পর এই চড়া দামের সংসারের খরচ এবং মেয়ের বিয়ে, এই সবই তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। উপরন্তু তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচও মাথায় চাপা ছিল। যদিও অফিসে প্রায় ৬০ জন কর্মচারীর মধ্যে কয়েকজন এবং বিশেষ করে তার সুপ্রিম বসের খারাপ ব্যবহার তাকে মানসিকভাবে খুব আঘাত দিত, তবুও প্রতি মাসের ১ তারিখে যখন তার হাতে মাইনে আসত, তখন সব দুঃখ এক নিমেষে উড়ে যেত। সুরেশবাবু শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিলেন না। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল, হাতও কাঁপত। ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ভুল হয়ে যেত। কখনো অফিস পরিষ্কার করতে ভুলে যেতেন, কখনো চায়ে চিনি দিতে ভুল করতেন, কখনো পুরনো গ্লাসেই কারুর জল দিয়ে দিতেন। এর জন্য মাঝে মাঝেই তাকে বকাও শুনতে হতো, তবুও সবকিছু কোনোভাবে চলেই যাচ্ছিল। অবশেষে সেই দিনটা এসে গেল, সুরেশবাবুর অফিসের শেষ দিন। তিনি প্রতিদিনের মতো নয়, একটু আগে পৌঁছে গিয়ে নিজের কাজ শুরু করলেন। সবকিছু আগের মতোই ছিল, শুধু অফিসটা আজ একটু বেশিই চুপচাপ ছিল। সন্ধ্যায় যখন অফিস ছেড়ে বাড়ি ফেরার সময় এলো, সুরেশবাবু ভাবলেন শেষবার বসের সঙ্গে দেখা করে নেওয়া যাক। কিন্তু তাকে জানানো হলো বস এখন অন্য কর্মীদের সঙ্গে জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ২ ঘণ্টা কেটে গেল, মিটিং শেষ হল না। সুরেশবাবু ভেতরে ভেতরে বিরক্ত হয়ে পড়লেন। মনে মনে বললেন, এই লোকটা কত অহংকারী, ১ মিনিট সময় বের করে দেখা করতে পারত, কিরকম নির্দয়। হতাশ হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন আর বসের সঙ্গে দেখা না করে সোজা বাড়ি চলে যাবেন। ঠিক তখনই কেউ এসে বলল, আপনাকে সাহেব ডাকছেন। সুরেশবাবু তাড়াতাড়ি কেবিনে ঢুকলেন, কিন্তু ভেতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। বসের ক্যাবিনটা আজ একেবারে অন্যরকম সাজানো। তাকে দেখেই সকল কর্মচারী জোরে করতালি দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। বস মুচকি হেসে কেক কাটার ইশারা করলেন। পার্টি শেষে বস বললেন, সুরেশ, আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে এখনই অবসরে পাঠানো হবে না। আপনার সেবা আগের মতোই বজায় থাকবে। আমাদের একজন সৎ, দায়িত্ববান আর বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন, আর আপনি সেই মানুষ। কিছু ছোটখাটো ভুল আমরা উপেক্ষা করব, কারণ আপনি একজন কর্তব্যপরায়ণ মানুষ। বস আরও বললেন, আপনার আর্থিক দিকটি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক কর্মচারী আপনাকে মাসে ৫০০ টাকা করে দেবেন। এটা আমাদের নিয়মের বাইরে হলেও এই সিদ্ধান্ত আপনার জন্য প্রয়োজন ছিল। তবে ভুলের জন্য বকা আগের মতোই চলবে। এই বলে বস সুরেশবাবুর হাতে একটি টাকা ভর্তি বান্ডিল তুলে দিলেন এবং বললেন, আজই আমরা সবাই মিলে ৫ লাখ টাকা জমা করেছি, যেন আপনি আপনার মেয়ের বিয়ে ধুমধামের সঙ্গে করতে পারেন। এই কথা শুনে আবার করতালিতে মুখরিত হয়ে উঠল কক্ষ। সুরেশবাবু কেঁদে বসের পায়ে পড়ে গেলেন, কিন্তু বস তাকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরলেন। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় চোখে জল নিয়ে সুরেশবাবু শুধু এই কথাই ভাবছিলেন যে আজ অবধি যাদের আমি খুব নির্দয় ভেবে এসেছি, তারা আসলে অনেক বড় হৃদয়ের মানুষ। আমি তো তাদের ভুল বুঝেই এসেছিলাম। প্রায়শই আমাদের নেতিবাচক ভাবনার কারণে আমরা কোনো মানুষকে ভুলভাবে বিচার করে ফেলি। বাস্তবে মানুষ হয়তো ততটা খারাপ নয়, যতটা আমরা ভেবে নিই।